আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী, বিভিন্ন নারীর দেখতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমাদের সামনে যে বোনটি আছেন, আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। কেমন আছেন? একটু জোরে বলবেন। কি নাম আপু আপনার? বিনা আহমেদ। বিনা আহমেদ। আচ্ছা আপু, আমি আপনার ছোটবেলা থেকে আপনার জীবনের গল্পটা শুনতে চাচ্ছি, যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, একটু বলেন, আমরা শুনি। আপনি জীবনটা আমার একটু অন্যরকম। সেটা হলো ছোটবেলায় মা বাবা মারা যায়। আচ্ছা, আমি হিন্দু ফ্যামিলিতে জন্ম নিই। আপনি তো হিন্দু আবার ফ্যামিলি? জি, সনাতন ধর্মের মেয়ে। আচ্ছা, তো তারপর আপনার মা বাবা মারা যাওয়ার পর কত বছর বয়সে মা বাবা মারা গেছে? মা মারা গিয়েছে আমি যখন হয়েছি তখন। আচ্ছা বয়স সময়। আর বাবা তো যখন আমার বয়স 10 মাস ছিল তখন মারা গেছে। আচ্ছা, হ্যাঁ একটু জোরে বলেন। তারপর আমি ওইখান থেকে একজনের কাছে লালিত পালিত হয়ে আশ্রিত আর কি। সেটা একটা মুসলিম ফ্যামিলি ছিল। আচ্ছা, কোথায় আপনি বড় হওয়া, মানে এটা কোন জায়গায় আছে? বড় হয়েছি টুঙ্গিতে, কিন্তু আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আচ্ছা, তারপর? তো তারপর ওখান থেকে আমি বিয়ে করি। বিয়ে করার পর মানে আপনি তো সংক্ষেপ করে বলছেন, মানে মুসলিম পরিবারে আপনি বড় হন, মানে টাঙ্গাইল। তো সেখানে আপনি কি তারা কেমন জানছে, বা আপনি কতটুকু লেখাপড়া করেছেন, বা বিস্তারিত একটু যদি বলেন। আমি আসলে লেখাপড়াটা ধাপে ধাপে করেছি আর কি। তো ওরা আমাকে লেখাপড়া করিয়েছে, ইন্টার পর্যন্ত করিয়েছে। আচ্ছা আচ্ছা। তো তারপর আর পড়তে পারিনি। আমি অনার্সে ভর্তি হয়েছিলাম ইন্টার পাস করার পর, কিন্তু পড়ালেখা হয়নি, কারণ আমার জীবনটা অনেক যুদ্ধের। তো তারপরে ওখান থেকে আমার চাকরি করতে হয়, এবং আমার বিয়ে করছিলাম আমি। হ্যাঁ, ধর্মে, আমার নিজের ধর্মে বিয়ে করেছিলাম। মানে আপনি মুসলিম পরিবারে বড় হয়ে আবার বিয়ে করেছেন হিন্দু। আচ্ছা, কিভাবে বিয়ে হয়েছে সেটা একটু বলেন। বিয়ে হয়েছিল আসলে প্রস্তাবের মাধ্যমে বিয়েটা হয়েছিল আর কি। মানে প্রস্তাবের কারণে বিয়েটা হয়েছিল, সেটা আমার ফ্যামিলিগত ভাবে প্রস্তাব দেওয়া হয়। তো যেহেতু আমি ওইটাই ছিলাম, সেক্ষেত্রে ওই ধর্মে বিয়ে করেছিলাম। আপনি যেহেতু আপনার বাবা মা আপনার জন্মের পরে মারা গিয়েছে, হ্যাঁ, মা মারা গিয়েছে আপনার জন্মের পর, আর বাবা মারা গিয়েছে 10 মাস পরে। এরপরে আপনি যেহেতু মুসলিম পরিবারে আপনি ছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি তো ধরেন আপনাদের মুসলিম পরিবারে বা সবকিছু বা তাদের ধর্মীয় যেটা আছে সেটাই পালন করেছেন, নাকি হিন্দু ধর্মের যা কিছু আছে সেটাই পালন করেছেন? কোনোটাই পালন করিনি তখন। আচ্ছা, কারণ ছিলাম অন্য ধর্মের, আর বড় হয়েছে আরেক ধর্মের, কিন্তু দুই ধর্মই একসাথে হয়ে গেছিল। যেরকম ওরা তো মুসলিমরা তো মুসলিম ভাবে, রীতিনীতি ভাবে মানে চলবে। যেরকম আমি ছোটবেলা থেকে দেখেছি, নামাজ পড়তেছে ওরা, রোজা রাখতেছে, ঈদ পালন করতেছে, এরকম শবে বেরাজ, শবে মেরাজ, এগুলোর সাথে অভ্যস্ত ছিলাম। কিন্তু আসলে একটা পর্যায়ে অনেকটা সময় পার করার পর আমাকে জানানো হয় আর কি। এমন সময় জানানো হয় যখন আমি জেনেও কিছু আসলে করার নেই আমার। আচ্ছা, যে আমি আসলে ওনাদের কিছুই না, আমি অন্য ধর্মের, অন্য ফ্যামিলি ছিলাম, ওরা আমাকে জাস্ট ওদের কাছে আমি আশ্রিত। আচ্ছা আপু, তো আপনি যখন ওই পরিবারে, মুসলিম পরিবারে মানে বড় হলেন, 1 পা 2 পা করে, তখন তারা আপনি যেটা বললেন শবে বরাত, রোজা, নামাজ পালন করে, তখন কি আপনি করতেন? না, আমি করতাম বলতে। তো আপনি মানে তারা যখন রোজা, নামাজ, মানে যেমন মুসলিম ধর্মের যে 2টা ঈদ, হ্যাঁ, এগুলো তো আপনি দেখেছেন এবং পালন করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, নামাজ পড়েছেন আপনি? না। আচ্ছা, তারা তো আপনাকে লালন পালন করেছে, তো এরপরে কি আপনি মানে আপনাকে আমার যে বাবা ছিল হিন্দু ধর্মের, হ্যাঁ, ওই বাবা মরে যাওয়ার সময় আমাকে যে লালিত পালিত করেছে ওই বাবা আর কি, উনি আসলে কিরকম আমাদের একটা আত্মীয় হয় আর কি। সেটা হলো আমার মাকে বোন ডেকেছিল। আচ্ছা, আমার বাবার ফ্রেন্ড যে মুসলিম ছিল, সেই ইয়েতে আমি কিন্তু ওনাকে মামা, সে অনুযায়ী আমার মামা মানে, কিন্তু আমি বাবা মা বলি, কারণ আমি যেহেতু বড় হয়েছি ছোটবেলা থেকে তাদের দিকে তাদেরই বাবা মা বলি। তো সেই জায়গা থেকে আমার এই বাবা আর কি ওই বাবাকে দেখতে যায়, যখন অ্যাক্সিডেন্ট করে আমার বাবা, তখন দেখতে যাওয়ার পর আমার বাবা বলে গেছিল যে যদি পারিস, যার যা ধর্ম তাদের কাছে তো বড়, তুই যেহেতু অন্য ধর্মের, যদি পারিস আমার মেয়ের ভিতরে আমার ধর্মটা বাঁচায় রাখার চেষ্টা করবি, এটা বলে মরে গেছিল।
এটা বলার পর ওনারা কখনোই ধর্মীয় ভাবে আমাকে কোনো কিছু শিখায়নি এবং ধর্মীয় ভাবে আমাকে কোনো কিছু করতেও দেয়নি। ওনারা একটা মেয়ে ছিল মাদ্রাসায় পড়াতো, আমাকে যেতে দিত। আচ্ছা, তো আপনার কি কখনো ইচ্ছে করে নেই, যেমন আমরা তো যেই জিনিস ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, যে নামাজ পড়া, কোরআন পড়া, তারপর জাকাত দেওয়া, তারপর হচ্ছে আপনার রোজা রাখা, এগুলো তো আপনি দেখেছেন ছোটবেলা থেকে, তারা তো মোটামুটি ভালো ধর্ম পালন করত। তো কখনো ইচ্ছে জাগে নেই যে আপনার নামাজ পড়ার কিংবা রোজা রাখা? জাগতো, কিন্তু আমি আসলে কিছু জানতাম না। নামাজ পড়তে গেলে যে জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, কখনো কি তাদেরকে আপনি প্রশ্ন করেছেন যে আমি কেন তোমাদের মতো চলতে পারি না? না, তখন আমার একটু সন্দেহ হতো, কিন্তু আবার হতো না। আমি ভাবতাম যে আমাকে বেশি ভালোবাসে দেখে আমাকে এগুলো করতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর আমার বোনকে সবসময় এটা সেটা করাচ্ছে, মানে ওরে সবসময় চাপে রাখতেছে, আমাকে খেলাধুলার সময় দিচ্ছে, এরকম ভাবতাম আর কি। আচ্ছা, তো এই যে লেখাপড়ার ক্ষেত্রে কি, মানে যেমন আমরা যতটুকু বুঝি যে পালা, একজনকে পালা আর নিজের সন্তান দুটাই দুই রকম। যেমন এক গাছের ছাল আরেক গাছে কখনো লাগে না, যেটা বলে আর কি মানুষ। তো আপনাকে কি আপনার ওই বোনের ছেও কি বেশি আদর করতো, না ওই বোনের ছেও একটু কম আদর করতো? আসলে মিথ্যা কথা বলবো না, আমাকে যেভাবে ওনারা রাখছিল আমি কখনোই বুঝতে পারিনি যে আমি ওনাদের না। আর এটা বিশ্বাসও করতে পারিনি জানার পর, কারণ ওনারা ওনার মেয়েকে যতটা ভালোবাসতো, আমার মনে হয় আমাকে তার থেকে বেশি ভালোবাসতো। মানে আপনাকে তারা বুঝতে দেয়নি যে না, আমি এরকম করে কখনোই আমাকে লালিত পালিত করেনি যে আমি বুঝতে পারবো। আচ্ছা, তারপরে নিজের মতো করে। আচ্ছা, তারপরে আপনার বললেন যে আপনি এরপরে কি ঘটেছিল? তো এরপর আপনার ওখান থেকে অনেকদিন পর, মানে বড় হওয়ার অনেকদিন পর, ওনারা নাকি শুনেছিল যে যেহেতু আমি অন্য ধর্মে জন্ম হয়েছি, হ্যাঁ, আমাকে হুজুরের সাথে কথা বলছে, তো ওনারা নাকি বলছে যে আমরা তো কোনো কিছু শিখাইনি, বাবা এটা বলে গেছে। তো আমরা যেহেতু আমাদের ধর্মের নাম টাম সবকিছু, বাবা মার নাম আমাদের নাম, এবং আমরা তো বাবা মা অনুযায়ী পালছি আমাদের মেয়ে। আচ্ছা, ওনাদের ধর্মে মানে মুসলিম ধর্মে থাকতে আপনার কি নাম ছিল? মুসলিম ধর্মে ওরাই আমাকে নাম দিয়েছিল ছোটবেলায় আর কি, জান্নাতুল ফেরদৌস বিনা। মিনা। আচ্ছা, এখন বর্তমানে আপনার নাম কি? যেহেতু আইডি কার্ডে আমার নামটা সংক্ষেপে দেওয়া হয়েছিল বিনা আহমেদ। বিনা আহমেদ, জি, কারণ জান্নাতুল ফেরদৌস বড় হবে দেখে আমি এটা দিই। আচ্ছা, বাড়ির সবাই জান্নাত বলে থাকে। তো এরপর মানে আপনি যখন মানে ওরা আপনাকে ধর্মের হুজুর ডেকে এনে আপনার ধর্মের বিষয়ে কথাবার্তা বলে, তখন কি আপনি বুঝতেন? না, হুজুর ডেকে এনে না, ওরা হুজুরের সাথে আলাদা কথা বলেছিল যে আমি বুঝি না এরকম না। আমি তখন ক্লাস 9-এ পড়ি, যখন এই কথাগুলো চলতেছিল, তখন বলছে, হুজুরের সাথে কথা বলছে যে এই মেয়েটাকে তো আমরা লালিত পালিত করছি, কিন্তু আমরা কিছু শিখাইনি, আর ওই হলো অন্য ধর্মের, ও কিছু জানে না। তো আমরা ওকে মুসলমান মানে ভাবা যায় নাকি, ওকে করতে হবে, এরকম বলছিল। আচ্ছা, তখন বলছে কি না, আপনাদের হলো দুইটা ভুল। একটা হলো আপনারা নিজেরা লালিত পালিত ছোটবেলা থেকে করছেন, আপনারা কেন শিখাচ্ছেন না, শিখাইলেন না কেন? যেহেতু এই ধর্মে ওর ভাগ্য নিয়ে আসছে, তাহলে এটা করার উচিত ছিল। আর যেহেতু এখানে শিখার নাই, তার মানে এখন যদি আপনি পড়তে চান, তাহলে 8 বছর বয়স থেকে এটা ফরজ হয়ে গেছিল। হ্যাঁ, যে কোন ধর্মের কি, 8 বছর বয়স থেকে যে ধর্মের সেই ধর্মেরটা পালন করে। আচ্ছা, তো ওনার নামাজ তো ফরজ হয়ে গেছিল, যেহেতু করার নাই, তাহলে ওনাকে অবশ্যই জানাইতে হবে এখন যে তুমি এটা না, তুমি এটা ছিলে, এখন তুমি এটা হবা। তাহলে নিজে থেকে যদি হয় তাহলে সেটা হলো, আর যদি না হয়, কারণ ওর রক্তই শরীরে বসছে যে ওর বাবারটা হিন্দু ধর্মে। আচ্ছা, তো এরপর কি হলো একটু সংক্ষেপ করুন, যে আসলে এরপর কি হলো? আপনাকে কি তারা জিজ্ঞেস করছে? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে না, আমাকে জানাই দিছিল। মানে কিভাবে কি বললো আপনাকে একটু বলুন। বলেছিল আমাকে যে একটু আমাদের মধ্যে একটুই হয়েছিল যে 9 ওঠার পর আমাকে একটা ফোন দিবে আর কি, এরকম। আমাকে ফোনটা দেওয়া হয় নাই, ওই কারণ থেকে ওখান থেকে আমাকে জানানো হয় আর কি। আমি একটু জিদ করেছিলাম, তখন বলছে ছোটবেলা থেকে বড় করছি তোকে, হ্যাঁ, তো জিদ নিয়ে এখনো তুই জিদ নিয়ে আসিস। আচ্ছা, তো তোকে ছোটবেলা থেকে বড় করছি, আমাদের কথা শুনবি, আমাদের মতো চলবি, তুই এখনো পর্যন্ত এরকম মানে করতে পারিনি, তো এখনো তুই জিদ দেখাচ্ছিস, তোরে তো আমরা এমনি দয়া করে পাচ্ছি। এটা যখন বলছে তখন আমার ভিতরে যে লাগছিল। তখন আপনার থেকে কেমন লেগেছে? তখন মনে হচ্ছিল যে আমি
পড়ে গেছি কোনো জায়গায়, যে যেখানে পড়ার মাটি নেই আর কি, পড়তেছি এরকম একটা পর্যায়ে, এরকম মনে হয়েছে। তো আমি তখনও বিশ্বাস করিনি, কারণ আমার মনে হয়েছে এটা বানাচ্ছে, কারণ যেহেতু আমাকে কিছু মোবাইল একটা দিতে হবে, এর জন্য আমাকে হয়তো এটা বলতেছি, বানাচ্ছি। আচ্ছা, তো এরপরে মানে যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি হিন্দু ধর্ম পালন করবেন না মুসলিম ধর্ম পালন করবেন, তখন আপনি কি বলেছেন? না, আমি তখন জিদে চলে গেছিলাম। কোথায় চলে গেছিলাম? মানে জিদে চলে গেছিলাম বলতে কি, আমার মাথায় তখন আসেনি যে আমার আসলে যে ধর্মে আমি বড় হয়েছি সেটা যে বড় ধর্ম। আমি ভাবছি যে না, যেহেতু আমাকে জানাই দিল কেন, আমি এটা না, আমাকে বললো কেন, আর বললো যেহেতু আবার এটা বললো কেন মা বাবা নেই, তাহলে আমি তো কাউকে পেলাম না। মানে আপনি এই বিষয়টার কষ্ট নিয়ে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় চলে গেছিলাম। আচ্ছা, আমরা শুনবো এরপরে আপনার ফ্রেন্ডের বাসায় চলে গেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পরের পর্বতে শুনবো দীপ্তি আপু তার ফ্রেন্ডের বাসায় কেন চলে গিয়েছেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।